ফিরে এলাম খবর এক নজরে পর। তিনজন জুনিয়র ডাক্তার পোস্টিং মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন খারিজ করলো ডিভিশন বেঞ্চ। বদলি মামলা শুনবে একক বেঞ্চ। এখতিয়ার রয়েছে আবেদন শোনার বলে জানা যাচ্ছে। আমরা জানি যে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া এই তিনজন জুনিয়র ডাক্তারের পোস্টিং মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে। রাজ্যের আবেদন খারিজ করলো ডিভিশন বেঞ্চ। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া এই তিনজন জুনিয়র ডাক্তারের পোস্টিং মামলায় কি জানানো হয়েছে আজকে? এই তিনজন জুনিয়র ডাক্তার, অনিকেত মাহাতো সহ তিনজন জুনিয়র ডাক্তারের যে ট্রান্সফার নিয়ে যে কলকাতা হাইকোর্টে যে আবেদন জমা পড়েছে, সেই আবেদনের রাজ্যের দাবি ছিল যে এই আবেদন শোনার এখতিয়ার রাজ্যের নেই, এই কলকাতা হাইকোর্টের নেই। তার কারণ হচ্ছে এটি সম্পূর্ণভাবে একটি সার্ভিস ম্যাটার, অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে সেখানে তাদেরকে প্রথম মামলা দায়ের করতে হয়। সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট তারা প্রথমে ঠিক করবেন যে যে পদক্ষেপ রাজ্যের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপ সঠিক কি সঠিক নয়। কিন্তু সেই সময় গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ চলাকালীন স্যাট বন্ধ থাকার জন্য এই আবেদনকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তারা একটি নির্দেশিকা দেখিয়ে বলেন যে যদি স্যাট বা রাজ্যের ট্রাইব্যুনাল যদি বন্ধ থাকে, সেখানে যদি সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া বন্ধ থাকে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে উচ্চতর আদালতে আবেদন জানানো যায়। তার প্রেক্ষিতেই তারা এখানে আবেদন জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানি চলে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু অবশেষে একক বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে এই মামলা শোনার এখতিয়ার কলকাতা হাইকোর্টের রয়েছে, অর্থাৎ একক বেঞ্চ শুনতে পারবে। একক বেঞ্চে সেই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। সেখানেই রাজ্য এবং আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মামলা হাইকোর্টে শোনার এখতিয়ার আছে। ফলে রাজ্যে আবেদন খারিজ হয়ে গেল। ফের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই এই স্থানান্তর সংক্রান্ত মামলা শুনানি হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।